নমস্কার বন্ধুরা, বাড়িতে হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তবে ঝটপট ময়দার এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারো। কোনো রকম ছানা, মাওয়া বা দুধ ছাড়াই শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই মিষ্টি রেসিপিটা একবার হলেও বানিয়ে খাও। এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর এই মিষ্টিটা তোমরা একবার বানিয়ে কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারো। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এর ওজন হবে 200 গ্রাম মতো। এবার এতে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 3 চামচ মতো ঘি। এবার ময়দার সঙ্গে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। আর ময়দাটা মাখাতে মাখাতে এক সময় দেখবে যে ময়দাটা হাতে এরকম মুঠো করলে ময়দাটা দলা পেকে যাচ্ছে। তখন বুঝতে হবে ময়দার ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে মোট 1/2 কাপ মতো জল লেগেছে ময়দাটা মাখাতে। আর দেখো, ডোটাকে এরকম টাইট করে রাখতে হবে। এবার ডোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে সবগুলো টুকরোকে আবার একসঙ্গে জয়েন্ট করে দিতে হবে। আর তারপর আবার এরকম করে 2 থেকে 3 বার করে নিচ্ছি। আর এটা করলে ময়দার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে, আর দিলে মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এবার ময়দাগুলোকে হাতে মুঠো করে আবার ডো বানিয়ে তার থেকে একটা একটা লেচি কেটে লেচিগুলোকে 2 হাতের সাহায্যে জোরে প্রেস করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আর তারপরে আঙুল দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। আরও একটি মিষ্টি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, এইভাবে করে সবগুলো মিষ্টিকে বানিয়ে নিতে হবে। তো এখন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটা চিনি সিরাপ বানিয়ে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, আর 1/2 বাটি চিনির জন্য আমি 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। যতটা চিনি ততটাই জল দিতে হবে। আর এই চিনি সিরাপটাকে আমি খুব বেশি ঘন করব না। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে 2 থেকে 3 মিনিট ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফ্রুট কালার। এটা দিলে মিষ্টির কালারটা সুন্দর আসবে। চিনি সিরাপটা এখন আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক একটা মিষ্টি নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আর আমি একসঙ্গে সবগুলো মিষ্টিকে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 8 থেকে 10 মিনিট মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিব। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পরে মিষ্টিগুলোর কালার যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলোকে চিনি সিরাপের মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে প্লেটে বের করে নিচ্ছি। আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এবার কিন্তু মিষ্টিগুলো পরিবেশনের জন্য একদম রেডি। দেখো, একটি মিষ্টি আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম রসালো, রসে টইটম্বুর। বাড়িতে হঠাৎ যদি কোনো অতিথি আসে
তাহলে মাত্র 10 মিনিটে ময়দার এই বালুশাহী মিষ্টি বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। বন্ধুরা, আজকের মিষ্টি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।